তাইলে রোজা রাখবো কয় শর্ত পূরণ করে? বলেন না, কয় শর্ত? রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফুরকানের মধ্যে সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দাবান্দিগণ, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যত মানুষ, যত নবী রসুল এসেছিলেন, সমস্ত নবী রসুলদের জামানার যত উম্মত ছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার দ্বারা তোমরা মুত্তাকি হবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমাদের মাঝে যখন রমজান চলে আসে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন রোজা আসতো, সাহাবায়ে কেরাম আজমাইনদের জামানায় যখন রোজা আসতো, তখন তারা কি করতেন আর আমরা কি করি, আমাদেরকে কি করতে হবে, সেই বিষয়ে আজকের আলোচনা। তো সাহাবায়ে কেরাম আজমাইনদের জামানায় যখন রমজান মাস চলে আসবে ভাব, তখন তারা প্রথম যে কাজটি করতেন সেটি হলো রোজার মাসআলা এগুলো জানতেন। রমজান মাসে রোজা কিভাবে রাখতে হয়, রোজা কিভাবে ভাঙতে হয়, সেহরি কিভাবে খাইতে হয়, এগুলো তারা জানতেন। আর আমরা কি করি জানেন? রমজান মাসের আগে রমজানের প্রস্তুতি নেই, যে যারা ব্যবসা করি, ব্যবসার মধ্যে কিভাবে বেশি পুঁজি লাগানো যায়, কিভাবে ব্যবসায় সময় বেশি দেওয়া যায়। যারা চাকরি করি, তো চাকরির মধ্যে কিভাবে ঘুষ টুস বেশি বেশি নেওয়া যায়। অধিকাংশ মানুষ, সবাই আবার এক পাল্লায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন রমজান যখন চলে আসতেন, তেনারা ব্যবসাকে গুটিয়ে নিতেন যে আর আমরা বেশি ব্যবসা করব না। এই রমজান মাস যেহেতু চলে এসেছে, এই 12টি মাসের সর্দার মাস, 12টি মাসের থেকে উন্নত মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম ফুরকান নাজিল করেছেন, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ করলে 70টি ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন, যে মাসে একটি সুন্নত আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে ফরজ আমল করলে যে সওয়াব হয় সেই সওয়াব দান করবেন। এই মাসটি দামি না কম দামি? যেহেতু দামি মাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি, যেহেতু আমরা এই মাসে রোজা রাখবো, আমরা যারা মুসলমান, এই মাসের 1 নম্বর করণীয় কাজ হলো এই মাসে রোজা রাখা। কি রাখা? আবার এই রোজাটা সকলের জন্য নয়, যে সবাইকে যে রোজা রাখতে হবে তা কিন্তু না। যারা একদম মাজুর, পবিত্র কালামে ফুরকানের মধ্যে এসেছে, যারা একদম অসুস্থ, তাদের জন্য কি রোজা? তাদের জন্য শরীয়ত ছাড় দিয়েছেন। এবং মহিলাদের মাসে একটি অসুস্থতা আসে, মিস বলে, সেই সময় মহিলাদের জন্য ছাড় আছে, রোজা রাখতে হবে না, আবার কাজা করে নিতে হবে সেগুলোকে। এ মাসের 1 নম্বর কাজ, এ মাসে রোজা রাখতে হবে। আমরা কি করি? এই মাসটি আসলে অনেক মানুষ রোজা রাখার ভান করি, কয় গ্যাস আছে, এই অসুস্থতা, ওই অসুস্থতা, সুস্থ আছে, সম্পূর্ণ ঠিক, কিন্তু রমজান যখন চলে আসে বলে আমি অসুস্থ, এই জন্য রোজা রাখবো না। এই মাসে যদি আমি আপনি রোজা রাখতে না পারি, অল্প একটু অসুস্থতার কারণে রোজাকে ছেড়ে দিয়ে দেই, তো নিশ্চিত নিশ্চিত জাহান্নামে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেজন্য কষ্ট হলেও রোজা রাখা দরকার, জরুরি, প্রয়োজন। ইসলামের 5টি বেনার মধ্যে অন্যতম একটি খুঁটির নাম হলো রোজা। রোজা যদি ছেড়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। 2 নম্বর কাজ, এ মাসে এশার নামাজের পরে একটি নামাজ আছে, তারাবি। কি বলেন না? তারাবি। এই তারাবি আমাদেরকে পড়তে হবে।
এই তারাবি তো 8 রাকাত। হ্যাঁ, এই তারাবি 20 রাকাত। কয় রাকাত বলেন না? 20 রাকাত তারাবি। 8 রাকাত নামাজ আছে, সেই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। আর তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে, এটাকেও ছেড়ে দেওয়া যাবে না। কয় সুন্নত নামাজ। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর রোজা রাখলে তারাবি কি পড়তে হবে? রোজা রাখলে কি তারাবি পড়তে হবে? তার মানে আমি বলি যে না পড়লেও চলবে। রোজা এক আমল, তারাবি আর এক আমল। কিন্তু রমজানকে কেন্দ্র করেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারাবির ব্যবস্থা করেছেন। এই তারাবি আবার আমরা অনেক মানুষ প্রথম 2-3 দিন 20 রাকাত পড়ি, তারপর যখন আস্তে আস্তে সামনের দিকে যায়, আস্তে আস্তে এমন এক পর্যায়ে চলে আসে 4 রাকাত তারাবি পড়ে ছেড়ে দিয়ে চলে যায়। তো তারাবি হইল? قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। আল্লাহর নবী বলেন, আমার সাহাবা একরাম 20 রাকাত তারাবি পড়েছেন, তাবেঈনগণ 20 রাকাত তারাবি পড়েছেন, আমার নবীও 20 রাকাত তারাবি পড়েছেন। তোমরাও 20 রাকাত তারাবি পড়ো, যেন তারাবির মাধ্যমে তোমাদের মাঝে এক খতম কোরআনের তেলাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একজন মানুষের জন্য প্রতি সপ্তাহে এক খতম কোরআন পড়া জরুরি। যদি এক খতম কোরআন পড়তে না পারে, মাসে এক খতম কোরআন পড়া দরকার। যদি মাসেও না পারে, তাহলে বৎসরে এক খতম কোরআন পড়া অতীব জরুরি। যদি বৎসরে এক খতম কোরআন আমরা পড়তে না পারি, অবশ্যই গুনাহগার হয়ে যাব। এই সিস্টেমটা তারাবির মধ্যে এক খতম কোরআন শোনার অথবা পড়ার নিয়তে তারাবির মধ্যে দাঁড়িয়ে যাওয়া। আর যারা হাফেজ সাহেব থাকে, এমন স্পিরিটে তারাবি পড়ায়, যারা রুকু সেজদা করে হাফেজ সাহেবরা, অধিকাংশ মসজিদে, আপনাদের মসজিদে তো অনেক সুন্দর হাফেজ, এই রুকু সেজদা সব ঠিক মতো হবে। হ্যাঁ, রুকু সেজদা কেরাত যেন সুন্দর হয়। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগুক। 1000 মুসল্লির থেকে একজন মুসল্লি হোক, আল্লাহর কাছে বেশি সংখ্যা পছন্দনীয় না। আল্লাহর কাছে অল্প আমল, অল্প মানুষ কিন্তু পিওর, খাঁটি, সুন্দর। দেখেন না, তেল কোরাই করতে গেলে মানুষ, তোল কোরাই করতে গেলে সুন্দর খাঁটিটা দেখে, কয় 1 নম্বরটা নিতে হবে। অল্প হোক, সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে অল্প জিনিসের দাম আছে। ব্যাপক মানুষ তারাবি পড়ে, কিন্তু রুকু সেজদা ঠিক হয় না, এরকম হাজারো তারাবির আল্লাহর কাছে কোনো মূল্য নাই। রুকু সেজদা যেন ভালো করে হয়। রুকু সেজদা, তারপর তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, তারপর তাকবীরে তাহরিমা বাঁধার পরে যেন সানাটা পড়ার একটু সময় থাকে। একদম তাকবীর বাজছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সানা পড়লেন কখন? আগে পড়ে নিছে। অনেক মাসআলা, সেজন্য রমজান মাসের করণীয় মাসআলাগুলো জানা অতীব জরুরি। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ রোজা রাখা। 3 নম্বর তারাবি পড়া। তারাবি 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। অবশ্যই আমরা তারাবির মাধ্যমে এক খতম কোরআন শেষ করার চেষ্টা করব। অবশ্যই জীবন যায় যাক, থাকে থাক, সমস্যা নাই, যেন আমার দ্বারা রমজানুল মুবারক মাসে এক খতম কোরআন পড়া হয়। এক খতম কোরআন পড়লে অন্য মাসে 70 খতমের সওয়াব। সুবহানাল্লাহ, এটা কমপক্ষে। আর আল্লাহ চাইলে আরো অনেক বেশি দিতে পারেন। 3 নম্বরে, এই মাসে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেটি হলো সেহরি। কি? এই সেহরিটা একটু আগে ভাগে উঠবেন। সেহরির সময় একটু সময় দিয়ে উঠবেন, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠবেন। উঠার পর আপনি একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন ওই সময়। এটা সুযোগ, যেহেতু সেহরি খাইতে উঠতেই হবে, তো একটু 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আগে উঠলেন,
তাহাজ্জুদটা পড়েন নিয়মিত, পড়ার পর একটু কোরআন তেলাওয়াত করেন। রমজান মাস আমলের নিয়তে থাকবেন সদা সর্বদাই। এই চেহারি এটার মধ্যে অনেক ফায়দা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে চেহারি করায় অথবা ইফতারি করায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজা রাখলে যে সব, সেই সব বান্দাবান্দির আমলনামায় দিয়ে দেয়। এই নিয়ত করতে হবে, আমি যেন চেহারি করাইতে পারি মানুষকে, আমি যেন ইফতারি করাইতে পারি মানুষকে। এই নিয়তগুলো বেশি বেশি করা। রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বান্দাকে বন্ধু বানানোর জন্য। রোজাটা কেন দিছেন? বান্দাকে বন্ধু বানানোর জন্য। হুজুর এটা আবার কোন কথা? হাদিস শরীফের মধ্যে এসেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার, এর প্রতিদান আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাত আসেনি? আল্লাহর হাত আছে, আছে না নাই? আল্লাহ যেমন, আল্লাহর হাতও তেমন। আল্লাহ নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ গবেষণা করতে বলছে। আল্লাহ অন্য হাদিসে বলেন যে রোজা আমার, এর প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। তো বন্ধু, বান্দাকে বন্ধু বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আমাদের মাঝে দিয়ে দিবেন। এই দুই একদিন পরেই শুরু হয়ে যাবে রোজা। অন্য হাদিসের মধ্যে বলেন রোজা রাখলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ পয়দা হয়, হয় না? দুর্গন্ধ বাহির হয়। নবী বলেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে একদম দামি সুঘ্রাণের থেকেও আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আর মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লেখেন রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বান্দাকে বন্ধু বানানোর জন্য, বান্দাকে কাছে নেওয়ার জন্য। যদি 6 শর্ত পূরণ করে কোনো মানুষ রোজা রাখতে পারে, কয় শর্ত? 6 শর্ত পূরণ করে কোনো মানুষ যদি রোজা রাখতে পারে, ওই মানুষটা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি বমানা, মুত্তাকির অর্থ হলো আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ঈমানদার বান্দা বান্দিরা, আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আপনার বুঝি খানার অভাব, আপনার বুঝি আঞ্জাম দেওয়ার অভাব, সেজন্য আমাদের উপর রোজা ফরজ করেছেন? রব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। না না না, তোমাদের আগে যত নবীর উম্মত ছিল তাদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ কেন রোজাকে ফরজ করলেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। লাআল্লা শব্দ যেই জায়গায় এসেছে কোরআনের মধ্যে, এই জায়গায় অবশ্যই অবশ্যই অর্থ হবে অবশ্যই যারা রোজা রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুত্তাকির সংজ্ঞা কি? রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের আমজান দিয়ে দেই। মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ওঠাই, সূর্য ডুবাই। মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছি। মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আর মুহাদ্দিসিন ইকরাম লেখেন রোজার মধ্যে যদি 6 শর্ত পাওয়া যায়, কয় শর্ত? তাহলে এই মানুষটা অবশ্যই মুত্তাকি হয়ে যাবে। 1 নম্বর, যারা আমরা রোজা রাখবো, যারা আমরা রোজা থাকবো, বাড়িতে গিয়ে এই ওয়াজগুলো করবেন। 6টি শর্ত পূরণ করতে হবে। রোজা রাখলে 6 শর্ত পূরণ করা দরকার। 1 নম্বর শর্ত, সেটি হলো রোজা রাখলেন আমার যেন চোখের হেফাজত হয়।
চোখ দিয়ে যদি আমার কোনো গুনাহ, রোজা রাখছি এখন সময় আছে, মোবাইলটা নিছি, নেওয়ার পর চলতে আছে, ফেসবুকের মধ্যে 2-3 ঘন্টা সময় চলে গেল, গুনাহ আছে না নাই? চোখের হেফাজত হয়েছে? রোজা রাখছেন, সময় আছে, টেলিভিশন দেখতেছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, এগুলো সব ধারাবাহিক নাটক দেখতেছেন। নবী বলেন তুমি তো মুত্তাকি হবা না। চোখের হেফাজত, চোখ দিয়ে যেন রমজান মাসে কোনো ক্রমে কোনোভাবে কোনো গুনাহ না হয়। বেশিরভাগ মার্কেট যাবেন, তাহলে দেখবেন চোখের হেফাজত। কোথায় যাবেন? মার্কেট। আরে রমজান মাসে কি মার্কেটটা চলবে? সেজন্য আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাগ্নি, আমার ভাতিজিকে আমাকেই দেখাশোনা করতে হবে, আমাকে বারণ করতে হবে, নিষেধ করতে হবে। এগুলো কিন্তু অতীব জরুরি আলোচনা। 1 নম্বর, যদি মুত্তাকি হতে চান রোজার মাধ্যমে, তাহলে আমাকে আপনাকে চোখের হেফাজত করতে হবে। চোখ, রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অনেক মানুষ আছে, তাদের চোখ আছে, কান আছে, সবই আছে, কিন্তু ওই সমস্ত মানুষদের দাম আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। অনেক মানুষ আছে, চোখ আছে, যেই জিনিস দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওই জিনিসগুলো আমরা দেখি না, অযথা। এখন দেখবেন 10 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা চোখের মধ্যে চশমা লাগাইছে, নাই রহ রহ ভরি ভরি। কেন? আগে তো এরকম চশমা লাগাইতো না, এখন লাগায় কেন? যেই জিনিস দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছে এই সমস্ত জিনিস দেখিনি। একটা ছোট্ট বাচ্চা মোবাইল দিছে, মোবাইল ছাড়া হয় ভাত খায় না, মোবাইল গান চলতেছে, মায়ের ভাত খাওয়ায়। কি হলো? চোখের হেফাজত হয়েছে? ভাই কোথায় শিখবে? বাড়ি থেকে শিখতে হবে। রোজার মাধ্যমে যদি মুত্তাকি হতে চাই, তাহলে 1 নম্বর যেই শর্ত পূরণ করতে হবে সেটি হলো চোখ দ্বারা কোনো গুনাহ করা যাবে না। এই চোখ দিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, রোজার মধ্যে ঘাটতি চলে আসবে। চোখের গুনাহ থেকে হেফাজতে থাকা। 2 নম্বর, কান দিয়ে কোনো গুনাহ করা যাবে না। কি দিয়ে? কান দ্বারা কোনো গুনাহ করা যাবে না। এই রমজান শুরু হয়ে যাবে, দেখবেন দোকানের পারে গল্প চলে, গুজব, এইরকম ওইরকম, আর এই দোষ আর ওই দোষ। আসলেই কিন্তু ওই মানুষটা ওই দোষ করেনি। যখন মিথ্যা গল্প বলা হয়, যখন গীবত করা হয়, এটার মধ্যে কিন্তু একটা আলাদা টেস্ট আছে, মজা মজা আছে। দেখবেন অনেক অনেক লোক আছে বানিয়ে বানিয়ে গল্প বলতে পারে, এটার মধ্যে কিন্তু টেস্ট আছে। এটা যখন আপনি শুনবেন, আপনার রোজার মধ্যে ঘাটতি চলে আসবে। আপনি কেন শুনতে যাবেন? আপনি না শুনে 2টি কাজ বেশি বেশি করবেন রমজান মাসে জবান দ্বারা। 2টি কাজ। একটি হলো, যদি সময় পান আপনি কোরআনের তেলাওয়াত শুনেন। কান দিয়ে কি শুনবেন? কোরআনের তেলাওয়াত। এটা কাজ অতীব জরুরি। ভালো কথা শুনেন, আলোচনা শুনেন, কিন্তু গল্প গুজবের মধ্যে যাইয়েন না রমজান। কিন্তু গল্পের মধ্যে গেলে দেখবেন আসরের পর বেশিরভাগ এই সময় দোয়া কবুল হয়, ওই সময় 4-5 জন একসাথে দাঁড়াইছে, গল্প শুরু। সারাদিন আপনি যে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলেন, একটা পাগলও সারাদিন না খেয়ে থাকবে না? থাকবে? আপনার অনেক সুযোগ সুবিধা, ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে পানি আছে, সব কিছু বাদ দিলেন, কিন্তু রোজাটা তো পরিপূর্ণ রাখতে পারলেন না। এই কান দিয়ে গুনার কারণে কানের রোজাটা নষ্ট হয়ে গেল। হুজুর, কানেরও আবার রোজা আছে? অবশ্যই। চোখ একটা অঙ্গ,
কান একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, এগুলো সবগুলোরে রোজা আছে। আপনি যদি মুত্তাকি হতে চান রোজার দ্বারা, তাহলে অবশ্যই কানের হেফাজত করতে হবে। কান দিয়ে গালিগালাজ শোনা যাবে না, করাও যাবে না। কারণ জবান দিয়ে যখন গালিগালাজ করেন, জবানের শব্দটা প্রথম আপনার কানে যায়, তারপরে অন্য জায়গায় যায়। তো মুত্তাকি যদি হতে চান রোজার মাধ্যমে 1 নম্বর শর্ত হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখ দিয়ে কোনো গুনাহ করবেন না। 2 নম্বর কানের হেফাজত। কান দিয়ে কোনো গল্প গুজব শুনবেন কোনো দরকার নেই। ও একা একা কি গল্প করুক, আমি ওর কাছে যাব না। ও কতক্ষণ গল্প করতে পারে, করুক না। 3 নম্বর জবান দিয়ে কোনো গুনাহ করা যাবে না। রমজান মাসে বাড়িতে বেশিরভাগ ঝগড়া লাগে, বউয়ের সাথে খ্যাট 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 সবসময় চলতে থাকে। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ বউয়ের সাথে স্ত্রীর সাথে লাগতে থাকে। নাই এরকম পেটের মধ্যে ক্ষুধা চলতে আছে, গালিগালাজ, তো রোজা হইছে শেষ। সারাদিন থাকলেন, আপনি বলতেছেন আমি রোজাদার। আপনাকে কেন বলতে হবে আমি রোজা আছি? আপনি চুপ থাকেন। আবার অনেক মানুষের সামনে গল্প করে, বন্ধু বান্ধব, আমি রোজা আছি, আমি রোজা আছি। কেন বলতে হবে আপনাকে? আপনি তো রোজা রাখছেন একদম আল্লাহর জন্য। কার জন্য? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী তো বলছেন রোজা আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ নিজেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য জবানের হেফাজত করতে হবে, জিহ্বা দ্বারা যেন কোনো গুনাহ না হয়। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন, মানুষের অঙ্গের মধ্যে 2টি এমন জিনিস আছে, সেই 2টি জিনিসের হেফাজত যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আমি নবী ওই বান্দা বান্দীদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। 1 নম্বর জিহ্বা। 1 নম্বর কি? 2 নম্বর লজ্জাস্থান। 2টা অঙ্গ মারাত্মক, সেজন্য যত কষ্ট হোক না কেন রমজান মাসে চেষ্টা করবেন ভালো থাকার জন্য। অযথা কোনো কথা বলবেন না, জিহ্বা দ্বারা অযথা কোনো আলোচনা নাই। যদি সুযোগ পান ঠোঁট লড়বে না, শুধু জিহ্বা লড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট কিন্তু ব্যবহার হয় না এটার দ্বারা, শুধু জিহ্বা ব্যবহার হয়। এমন একটা কালিমা আছে, সেই কালিমাটা শুধু জিহ্বা ব্যবহার হয়, ঠোঁট কিন্তু ব্যবহার হয় না। আপনি একা একা ট্রাই করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁটের সাথে লাগে না। কেউ যেন না জানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকেন, জিহ্বার মধ্যে জপতে থাকেন, আর মনে মনে ভাবেন আল্লাহ মরণের সময় যেন আমার জিহ্বা দ্বারা এই কালিমা উচ্চারণ হয়। রমজান মাসে যদি আপনি এটা প্র্যাকটিস করতে পারেন আর রোজা অবস্থা যদি আল্লাহর কাছে বলতে পারেন, তো 100 ভাগ এই দোয়া রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। মরণের সময় আপনার এই জিহ্বা দ্বারা কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য জিহ্বা মারাত্মক জিনিস। আর রমজান মাসে আল্লাহর নবী বলেন জিহ্বা দ্বারা একটু বেশি গুনাহ হয়। যেখানে দাঁড়াবেন একটা গল্প করতে আরেকটা গল্প চলে যায়, আরেকটা গল্প আরেকটা গল্প, এগুলো শয়তানে বলায়। জিহ্বার কন্ট্রোল। 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। হাত পা কোথাও যেন অযথা না যায়, হাত পা কারো উপরে যেন না ওঠে। দেখবেন রমজান মাসে বেশি ঝগড়া লাগে, জমির ঝগড়া রমজান মাসে, ডাঙ্গাডাঙ্গি মারামারি বেশি হবে রমজান মাসে। গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয়। রমজানে সকলে একটু ফ্রি থেকে একদম লাগি গেল। সেজন্য নবী বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে, কোনো অঙ্গ দ্বারা কোনো যেন গুনাহ না হয়। 5 নম্বর, এই রোজার দ্বারা যদি আপনি মুত্তাকি হতে চান, তাহলে যেই সমস্ত জিনিস আপনার ভিতরে ঢুকাবেন, হালাল খাদ্য দ্বারা ইফতার, চিহরি, হালাল না হারাম? হালাল খাদ্য দ্বারা ইফতার করতে হবে, চিহরি করতে হবে। কোনো ক্রমেই যেন
আমার পেটের মধ্যে হারাম জিনিস না ঢোকে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। সেজন্য যত সম্ভব, যত কষ্ট একটু কম খান, চেহারে একটু কম খান, ইফতার একটু কম হোক, কোনো ক্রমে যেন হারাম আপনার পেটের মধ্যে না যায়। বাড়ির মধ্যে যেন হারাম কোনো খরচ, রমজান মাসে শিক্ষা নিয়ে গোটা বছর যেন হারাম কোনো খরচ আপনার বাড়িতে না যায়। হারাম ভক্ষণ করে যদি আপনি রোজার চেহারি ইফতার করেন আর রোজা রাখেন, চেহারি খান, কোনো দাম নাই এই রোজা রাখার। এই রোজার 1 পয়সা মূল্য নাই। আমরা যারা রোজা রাখবো, চেহারি খাবো, ইফতার করব, এটা যেন অবশ্যই হালাল খাদ্য দ্বারা হয়। 6 নম্বর যে শর্ত পূরণ করতে হবে সেটি হলো, আপনি রোজা রাখছেন, আপনাকে নিজেকে ছোট হতে হবে। কি ছোট? যে আল্লাহ আপনি যেভাবে বলছেন আমি সেইভাবে রোজা রাখতে পারিনি, আমাদের দ্বারা কি সম্ভব? আল্লাহ যেভাবে রোজা রাখতে বলছে এভাবে রোজা রাখা আল্লাহ আমাদের দ্বারা সম্ভব? অনেক মানুষ বলে কি আমি হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাব। হ্যাঁ, অনেক মানুষ বলে হিসাব দিয়ে কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে? 1 গ্লাস পানির হিসাব দিতে পারবে? একটা মরিচ, পেঁয়াজ, আলু, কোন জিনিসের হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবেন? আল্লাহ যেভাবে রোজা রাখতে বলছেন এইভাবে রোজা রাখা আমাদের দ্বারা সম্ভব না। সেজন্য সদা সর্বদা ছোট মনে করতে হবে। মিঠা দো আপনি হাস্তি কো, মিঠা দো আপনি হাস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। উঁচু জমিনের মধ্যে কখনো পানি থাকে না, পানি থাকে সব সময় পুকুরের মাঝে, নদীর মাধ্যমে। উঁচু জমিনের মধ্যে কখনো বৃষ্টি বর্ষণ হইল পানি জমে না। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর উম্মত আল্লামা ডক্টর ইকবাল বলেন, তুমি যখন নিচু হয়ে যাবা রোজা রাখছো, রোজা থাকার পরে নিজেকে ছোট মনে করছো, আয় আল্লাহ যেভাবে আপনি রোজা রাখতে বলছেন সেভাবে রোজা রাখা আমার দ্বারা সম্ভব হয় নাই। আয় আল্লাহ ইফতারের সময় তোমারে বইলা দেই, মালিক আপনি আমার রোজা কবুল করে নেন। আমি সেইভাবে রোজা রাখতে পারি নাই, আমি চেহারিও খাইতে পারি নাই, আমি রোজার মাসআলাগুলো ভালোভাবে পালন করতে পারি নাই। এই শর্তগুলো যদি আমার আপনার মাঝে এই 6 শর্ত পূরণ করে যদি রোজা রাখা হয়, ফখরে দু আলম ইমামুল আম্বিয়ার জলিলুল কদর মুহাদ্দিসিন একরাম বলেন, ওই মানুষটা অবশ্যই অবশ্যই লাআল্লা ফি কালামিহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন, লাআল্লার মিসদাকের মধ্যে পড়ে যাবে, লাআল্লার সারমর্ম অর্থের মধ্যে পড়ে যাবে। ওই মানুষটা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখবো কয় শর্ত পূরণ করে? বলেন না কয় শর্ত? 1 নম্বর চোখের হেফাজত। কিসের হেফাজত? 2 নম্বর কানের হেফাজত। 3 নম্বর জবান জিহ্বার হেফাজত। 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ শরীরের হেফাজত। 5 নম্বর হালাল খানা। কি খানা? হালাল খানা। 6 নম্বর আপনি রোজা রাখছেন, হেটাম দেখাইতেছেন। কোনো মানুষ রোজা নাই, অনেক যুবক আছে না, রোজা থাকে না, ওর কাছে আমি রোজা আছি, আমি রোজা আছি, এই সেই, এরকম বলা যাবে না। নিজে নিজে ছোট হয়ে থাকবেন আর আল্লাহরে বলবেন, আয় মালিক আপনি যেভাবে রোজা রাখতে বলছেন আমার দ্বারা সম্ভব না, কারণ আপনি তো অসীম আর আমি তো ছোট, আমার দ্বারা সম্ভব না। তবুও রোজা রাখতেছে, আল্লাহ তুমি আমার রোজাকে ফেরাইয়া দিও না, কবুল করে নি। এই 6 শর্ত যদি পূরণ হয় এই মানুষটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, পক্ষান্তরে এই মানুষটা মুত্তাকি হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।